হরে কৃষ্ণ। আমি কীর্তনিয়া গৌরপ্রিয়া অশ্বেত লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ছিলাম সন্দেশখালি বাড়িতে, এবার আমি কলকাতা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তাই বাবাকে প্রণাম করে দুজনেই রাধা মাধবকে প্রণাম জানিয়ে এবং আমার মায়ের সমাধিতে প্রণাম জানিয়ে, কারণ মা সারা জীবন সন্তানের উপরে কৃপা করেই থাকেন। মায়ের কখনো মৃত্যু হয় না, উপর থেকে ঠিক আশীর্বাদ করেন এই বিশ্বাস নিয়ে বেরিয়ে পড়লাম। এটা আমার ভাইয়ের বউ, ও আমাকে খুব ভালোবাসে। ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লজ্জা পেলে দূরে দাঁড়িয়ে আছে। চলে আসলাম টোটোতে করে, নদীর ধারে যাচ্ছিলাম। এই যে আমাদের স্কুল, আমি এই স্কুলেই ছোটো থেকে পড়াশোনা করেছি, রাধারানী হাই স্কুল। এখানে ক্লাস 12 পর্যন্ত আমি পড়াশোনা করেছি। একটুখানি আপনাদেরকে দেখালাম টোটোটা দাঁড় করিয়ে। এই দেখুন আমার স্কুল ছোটোবেলার, এটা অনেক স্মৃতি। আবার চলে গেলাম নদীর ধারে। নদীর ধারে যেতে গিয়ে আপনাদের একটা সুন্দর স্মৃতি আমি দেখাবো, যেটা হলো আনন্দ আশ্রম বই আপনারা দেখেছেন, উত্তম কুমারের মহানায়ক। এই যে তার সেই ডাক বাংলো, যেটা এখনও সুন্দর করে সাজিয়ে রেখেছে, রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এইখানে যে কৃষ্ণচূড়া গাছটা ছিল, যে গানটা আপনারা সবাই জানেন, এই দেখুন ভালো করে দেখে নেন। আমি একটু ভিডিওটা স্লো করেছি, দেখুন এই সেই বাংলোটা এখনও রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এবং এখানে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু বেঁচে ছিল, যেটা এখন আর নেই। যে বছর আয়লা হয়, আয়লা হতেই গাছটা নষ্ট হয়ে যায়, মারা যায়। না হলে গাছটা স্মৃতিই ছিল। কত সুন্দর সেই বই, আনন্দ আশ্রমের সেই গান আপনারা সবাই জানেন, সেই কৃষ্ণচূড়া। যাই হোক, এই যে নদীর ধারে, যেটা হলো সন্দেশখালি ফেরিঘাট। এই সন্দেশখালি ফেরিঘাট পার হয়ে তবে এপারে যেতে হয় তুষখালি। ওদিকটা গেলে, যেটা গাড়ি ওপারে থাকে ধামাখালি, যেখান থেকেই যাতায়াত ব্যবস্থা। বহু দূর দূরান্তের মানুষ এইভাবেই যাতায়াত সারা জীবন হয়ে আসছে। আর এখন এই জায়গায় ফেরিঘাটগুলো এখন অনেক বেশি উন্নত করা হয়েছে। একটা সময় এত উন্নতকর ব্যবস্থা ছিল না, এখন অনেকটাই উন্নত হয়েছে। দেখতেই পাচ্ছেন বহু মানুষের আনাগোনা, কারণ এই সন্দেশখালিতেই যেহেতু বিডিও অফিস, বিএলআর অফিস, এগ্রিকালচার অফিস, পোস্ট অফিস, থানা সব কিছুই যেহেতু সন্দেশখালিতে, তাই মানুষের কর্মসংস্থান সন্দেশখালিতেই বেশিরভাগ হওয়ার কারণে মানুষ এখানেই বেশিরভাগ অফিস আদালত সব কিছুর জন্য মানুষ এখানেই ছুটে আসে। নিত্য প্রতিদিন এখানে যাতায়াত হতেই থাকে মানুষের, এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নদী পারাপার হয়, যেহেতু এত কটা অফিস, থানা সবটাই আপনাদের বললাম। এবং হাই স্কুল আছে বহু, এপারের ওপারে অনেক ছাত্রছাত্রী তারা এসে এখানে পড়াশুনো করে। নদীর ধারটা দেখুন, এই দেখুন সন্দেশখালি ফেরিঘাট। এই সুন্দর মনোরম দৃশ্যটাই আপনাদের দেখানোর জন্যই ক্যাপচার করা। কত সুন্দর পরিবেশ দেখুন। অনেকেই সন্দেশখালিতে এইদিকে আসেন সুন্দরবনে ঘোরার জন্য। আরও একটা সুন্দর দৃশ্য দেখালাম, এই যে ছোলা সুন্দর করে মাখিয়ে, যেটা চানা মশলা করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। একটা সময় ছোটোবেলায় হতো না, যেটা আমরা এইটা খেতে চাইতাম খুব আনন্দ করে। সেই ছোটোবেলার স্মৃতিটা কিন্তু কোথাও গিয়ে একটু মনে পড়লো। স্কুলে যাওয়ার পথে ঠিক এরকম ছোলা মাখা দেখলেই খাওয়া শুরু করতাম। সেটাও একটুখানি ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম। নিশ্চয়ই অনেকের ছোটোবেলার স্মৃতি ওগুলো। এই একটা ট্যুরিস্ট বোট, এখান থেকেই সবাই যায় সুন্দরবন। এখান থেকেও যাওয়া যায়, আবার গোসবা থেকেও যাওয়া যায়। দেখুন সারাদিনে কত লোক চলাচল হচ্ছে। একটু আগেই আপনাদের আমি বলছিলাম যে সন্দেশখালিতে অফিস আদালত থাকার কারণে, যেহেতু অফিস রয়েছে, এগ্রিকালচার, বিএলআর অফিস, বিডিও অফিস, থানা, পোস্ট, এগুলো থাকার কারণে বহু মানুষের আনাগোনা সবসময় চলতেই থাকে। আর এই যে নদী পারাপার, যতই কষ্ট হোক তবু মানুষের কর্মের কারণে এদিকে আসতেই হয় এভাবে। তবে বেশ সুন্দর পরিবেশ, একটু কষ্টদায়ক হলেও পরিবেশ কিন্তু খুব সুন্দর। আমরা নৌকায় উঠে গেলাম,
এবার আমরা ধামাখালির উদ্দেশ্যে রওনা দিলাম। ওপারেই গেস্ট হাউসে আমার গাড়ি রয়েছে, সন্দেশখালি ফেরিঘাট এই যে পার হয়ে আমরা এবার চলে যাচ্ছি। কত সুন্দর মনোরম দৃশ্য দেখুন, অপূর্ব সুন্দর এই পরিবেশ। হয়তো আমরা এখন রঙিন পৃথিবীতে বড় মিশে আছি, কিন্তু মাঝে মাঝে এই প্রকৃতির মাঝখানে গিয়েও কত সুন্দর একটা রঙিন পরিবেশ মানে উপলব্ধি করা যায়, ভালো লাগে। এবং এখানকার মানুষের জীবনযাত্রা নদীপথে হলেও মনে কিন্তু অনেক আনন্দ, মানে এগুলোকে তারা অসুবিধা মনেই করে না। একটা নদী পার হতে হবে, সময় মতো না গেলে একটা বোট পাওয়া যাবে না, এটা নিয়েও কিন্তু কারোর কোনো অসুবিধা নেই। আর আগেকার দিনে একটু অসুবিধা ছিল, অনেক লেটে লেটে একটা করে খেয়া পাওয়া যেত, মানে নৌকা, কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই, এখন সুযোগ সুবিধা অনেক বেশি হয়ে গেছে, ভালো। আমরা ধামাখালি ফেরিঘাটে চলে আসলাম। দেখুন আমরা নেমে যাচ্ছি ধামাখালি ফেরিঘাটে, বড়মশাই আগে আগে যাচ্ছে, আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, আপনাদেরকে ভিডিও দৃশ্যগুলো দেখাবো বলে। আর এখন কত সুন্দর ভ্যাসেল সিস্টেম হয়েছে, আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে যে নামার ব্যাপারটা হতো, আগে ওই ব্যাপারটা ছিল। এখন অনেক সুযোগ সুবিধা, অনেক ভালো হয়ে গেছে সব কিছু। আগেকার সময় যারা নদীপথে এসছে তারা জানেন যে কত মানে মাটিতে কাদায় পর্যন্ত পা দিতে হতো, সেগুলো এখন আর কোনো কিছুই হয় না। কত সুন্দর। এই হচ্ছে ধামাখালি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এটা। আমরা এখান থেকে কিছুটা 2 থেকে 3 মিনিট আমাদের হেঁটে যেতে হয়, এটা বাস স্ট্যান্ড ধামাখালি। হাঁটা যাওয়ার পথে এই যে স্টেট ব্যাংক একপাশে, যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার মায়েরই ছাত্রী ছিল এরা। এখন ওরা আমার কাছে টুকটাক আমার অবসর টাইমে মানে আমার অফ সিজনে ওরা আমার কাছে গান শেখে। ওরা গিয়েছিল পুরীতে, ওদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা 3 বোন, বাবা মা আসছিল, এই যে 3 বোন, এরা 2 জনে গান শেখে, বড় আর মেজো। এই যে বড়, এই যে ওদের মা আর মেজো বোন, এরা 2 জনে গান শেখে। আগে মায়ের কাছে শিখতো, এরা খুব ছোটোবেলা থেকে, ক্লাস যখন 1-2 পড়ে তখন থেকে মায়ের কাছে শিখতো। এখন আমার কাছে অবসর টাইমে গান শেখে, এদের সাথেও দেখা হয়ে গেল। ওরা বলছে আবার আসবে কবে, গান শিখবো, গানের ক্লাস করব, টাটা দিদি আবার এসো, আমরা আসছি আর তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, ওরা ওই জন্য টাটা দিয়ে চলে গেল। যাক, ওদের সঙ্গেও দেখা হবে ভাবাই যায়নি, দেখা হয়ে ভালোই লাগলো। মেয়েগুলো ছোট থেকে দেখে আসছি, ওরা খুবই ভালো। আরও অনেক বাচ্চারাও মায়ের কাছে গান শিখতো, তারা আমার কাছে আসে, মানে আমি যতটুকু ফ্রি পাই। এই যে আমরা গেস্ট হাউসের মধ্যে চলে আসলাম, এখন বর্মশাই যাচ্ছে। ওই যে দূরে দেখুন একটা গ্যারেজ করা রয়েছে, ওখানেই আমার গাড়িটা রয়েছে। এই যে গেস্ট হাউস, এর মধ্যেই আমার গাড়িটা থাকে, আরও অনেকেরই গাড়ি থাকে। গাড়িটা আনতে গেল, এইবার আমরা গাড়িটা আসছে, আমি উঠবো। আমরা কলকাতার পথে রওনা দিলাম। এতদিন বাড়িতে সবার সাথে, বাবা, ভাই, মায়ের মন্দির, গোপাল, সবার সঙ্গে বেশ একটু আনন্দ হলো। আবার ফিরে যাচ্ছি, কারণ আমার গান রয়েছে, আমাকে আবার চলে আসতে হচ্ছে। কলকাতার বাড়িতে আমি চলে আসছি, কিন্তু এর মাঝে হঠাৎ একটু চিন্তা ভাবনা পরিবর্তন করা হলো যে না, একটু মামার মেয়ে বলল আমার সাথে আসবে, ও আমার কাছে গান শেখে, তাই একটু মামা বাড়িতে আমরা 2 জন যাব। তো একটু বেশ আনন্দ হচ্ছিল, দেখ একটু মামার মেয়ে আমাদের সাথে যাবে, 2 জন, এত কজনের মাঝ থেকে 2 জন আবার হয়ে গেলাম, মনটা কেমন লাগছিল। মামার মেয়ে আসবে, আবার একটু আনন্দ হলো। তো 2 জনে একটু হাজমলা খাচ্ছিলাম, খেতে খেতে আসছিলাম, এটাও আনন্দ হচ্ছিল। বড়মশাই ভাবছে আমি একা একা ভিডিও করেই যাচ্ছি শুধু, ওই জন্য একটু মজা হচ্ছিল। তারপরে মামার বাড়ির পথে আমরা আবার রওনা দিলাম। মামার বাড়ি, সেখানে গিয়ে মামার মেয়েকে যেহেতু নিতে যেতে হবে, মামার বাড়ি থেকে ঘুরে বেরোনোর পথে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। এই বেরোনোর পথে আবার প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, একটু বৃষ্টিটা কমতে আমরা আবার এই কলকাতার পথে রওনা দিলাম।
মামা বাড়ি থেকে। এই যে মামার মেয়ে, ও তো ভিডিওর সামনে আসতে মানে ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়। দিদি আমার ভিডিও করো না। ও তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যাচ্ছে। এই যে মামিমাও বললো আমাকে ক্যামেরায় নিও না মা, আমার লজ্জা করে। মামা যে দুজনে দাঁড়িয়ে আছে, আর এই যে ভাই মানে মামার ছেলে আমাদের লাড্ডু টাটা দিল। মামা বাড়িতে অন্য সময় গিয়ে থাকা হয়, অনেকটা সময় মামা খুব যত্ন করে, ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, যেহেতু প্রোগ্রাম রয়েছে বেরিয়ে পড়লাম মামা মেয়েকে নিয়ে। মামা বলছে মা সাবধানে এসো। বেরিয়ে পড়লাম আবার তিনজনে, যাক 2জন ছিলাম 3জন হলাম, আর একটু আনন্দ হলো। গ্রামের রাস্তা থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। একটু বৃষ্টিটা ধরেছে। গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর, কত সুন্দর মনোরম দৃশ্য। পাড়ার ভিতরে একে অপরের সাথে গল্প, এটা কিন্তু শহরে একদম দেখাই যায় না, যেটা গ্রামে একটু আধটু কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। যাই হোক, আবার কিছুটা পথ আসার পথেই শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু প্রবলেম নেই, তাতে অসুবিধা নেই, কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা এখন চলে আসলাম ক্যানিং। এই প্রচণ্ড বৃষ্টি হতেই আছে, আর এখন তো আষাঢ় মাস, বৃষ্টি হওয়াটাও স্বাভাবিক, প্রাকৃতিক দুর্যোগ এরকম থাকাটা তো স্বাভাবিক বিষয়। এটা এখন আমরা আছি ক্যানিং। দেখুন আমি এই যে গ্লাসটা নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখালাম, দেখুন ওয়েলকাম ক্যানিং লেখা রয়েছে, নেতাজি সুভাষ পার্ক যেটা লেখা রয়েছে ক্যানিংয়ে ঢোকার মুহূর্তে অটো স্ট্যান্ডের কাছে। এই যে আমরা ক্যানিংয়ে চলে আসলাম। একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, তখনও বৃষ্টিটা ভালো করে কিন্তু কমেইনি, হতেই আছে। একটা সময় ক্যানিং নদী পার হতে গিয়ে যে কত ঢেউ খেতাম, তখন খুব ছোট ছিলাম। মা গানে আসতো, এইভাবেই নিয়ে আসতো নৌকা পার করে, মাও কাঁদতো আমিও কাঁদতাম, এত ঢেউ হতো। আর এখন কত সুযোগ সুবিধা। বাড়ি চলে আসলাম। বড়মশাই বলল বেশি কিছু রান্না, অনেক রাত হয়ে গেছে, মামা বাড়ি থেকে ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, একটু ঝিঙে পোস্ত খাওয়া হবে। তো একটু ঝিঙে পোস্ত রান্না করলাম। বোন ছিল, আমি, বড়মশাই, 3জনে মিলে বেশ গল্পও হচ্ছে আর ঝিঙে পোস্ত রান্না হচ্ছে। রান্নাটা অবশ্য আমি করলাম, তাই আপনাদের একটু দেখালাম, কারণ সবাই ভাবে কীর্তনিয়া কি রান্না করবে, কিন্তু বা করতে পারে, অনেকের মনের ধারণা। কিন্তু আমি জানি বা এটা ভাবি, সবার মতো খুব একটা পারদর্শী না হলেও এ কথাটা সত্য। আমরা ছোটোবেলায় পড়েছি যে রাঁধে সে চুলো বাঁধে। তো শুধু গান করলেই যে সে কিছু পারে না তা নয়, সব রকম অভিজ্ঞতা জীবনে থাকাটা প্রয়োজন। রান্নাটাও একটা শিল্প আমি মনে করি, আর এটা বেশ ভালোবেসেই করা যেতে পারে। আরও যদি কেউ খেয়ে বলে একটু ভালো হয়েছে, তাহলে তো আর কথাই নয়। যাই হোক, অতটা সবার মতো পারদর্শী না হলেও মানে চেষ্টা করলাম আর কি, আনন্দ করে একটু ঝিঙে পোস্ত। অনেকটা রাত হয়ে গেছে, এক পাশে ভাত মানে রান্না হচ্ছে, এক পাশে ঝিঙে আলু পোস্ত। একটু সুন্দর করে, জানি না কতটা সুন্দর হয়েছে, কিন্তু তাড়াহুড়ো করে, এটা মানে অনেকটা রাত হয়ে গেছে, ঘড়ির দিকেও তাকাতে হচ্ছে, আবার প্রোগ্রামে যেতে হবে। তারপরের দিন খুব সকালে যাব মুর্শিদাবাদ, অনেকটাই কষ্টের ব্যাপার। সেজন্য আমরা বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রান্নাটা আর বেশি কিছু 2-3টা আইটেম আর হলো না, একটা আইটেমের উপরেই চলে গেলাম। যাই হোক, আপনাদের সঙ্গে একটু রান্নাটাও শেয়ার করলাম। আমার বড়মশাই বলল তুমি রান্না করছো, তো রান্নাটা একটুখানি ভিডিও করি। সবাই ভাবে তুমি হয়তো শুধু কীর্তনেই করতে জানো, রান্নাটাও যে পারো একটু আধটু, সেটাও অন্তত সবাই দেখুক। সেই জন্যেই আনন্দ করে, আমি যেটুকু করি এই আনন্দ করেই করি।
সারাদিনে গোবিন্দের নাম করে জীবনটা চলে গেলেই হলো। সুন্দর করে সবার সঙ্গে জীবন কাটানোর মতো এর থেকে আনন্দ আর কিছুই হয় না। তবে পাশে গোবিন্দকে ভুলে গিয়ে নয়, অবশ্যই তাকে মনে রেখে দিন পার করাটা আমাদের দরকার। আর এই যে ভাতের হাঁড়ি মানে উপর করার জন্য একটা স্ট্যান্ডও কেনা হয়েছে। রান্না কমপ্লিট হলো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অবশ্যই এটা রাতের ভিডিও বলে, কিন্তু আমি সকালেই ছাড়বো। সবাইকে সেই সাথে জানিয়ে রাখলাম, সবাই গোবিন্দের নামে ভালো থাকুন। একসাথে বলুন রাধে রাধে।